চাচা, আপনাকে যারা মারলো ওরা কারা? দাউদ হায়দারের লোক। দাউদ হায়দার? রকি, বস, 4 ভাগ করে ফেলেছি। গুড, ভেরি গুড। শোনেন, 1 ভাগ 2 নম্বর পুলিশের, 1 ভাগ বিভিন্ন এজেন্সির চাঁদা, 1 ভাগ ভণ্ড রাজনীতিবিদ ওই আফতাব চৌধুরীকে দিয়ে আসেন। আজ চারিদিকে হানাহানি, রাহাজানি, সন্ত্রাস, ছিনতাই। তরুণ সমাজকে ধ্বংস করার এক সুগভীর চক্রান্ত। আজ এই সমস্ত দুর্নীতিবাজের হাত থেকে দেশকে বাঁচানোর দায়িত্ব আপনাদের। আমরা সবাই মিলে এই সমস্ত দুষ্কৃতিকারীদের সমাজ থেকে। স্যার, বস আপনার জন্য। স্যার, এই লুম্বুটা কেনা? আমার মিরপুর এলাকার একজন কর্মী, মানে ওর সাথে আমার এখন একটা জরুরি মিটিং আছে। হ্যাঁ, মিটিং। আপনি এখন জানবেন সব। আফতাব ভাই, আফতাব ভাই। পানি, আপনি অনেক মার খেয়েছেন, বোধহয় তৃষ্ণা পেয়েছে। নিন, একটু লাল পানি খেয়ে নিন, তৃষ্ণা মিটে যাবে। লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড। যান ইন্সপেক্টর। আপনি পচা। নো নো মিস্টার শহীদ, ইটস ইম্পসিবল। এটা হতে পারে না। ইন্সপেক্টর রাব্বির মতো একজন অফিসারকে ক্রিমিনালরা নির্মম ভাবে হত্যা করলো, আর আমরা কিছুই করতে পারছি না। আমি মেনে নিতে পারি না। আমাদের চেষ্টার কোনো ত্রুটি হচ্ছে না স্যার। I need a real responsible person to handle this case. Mr. Akbar. Yes, sir. এর দায়িত্ব আমি আপনাকে দিতে চাই। রাব্বির সাথে আমার শেষ কথা হয় গতকাল বিকেলে। সে আমাকে জানিয়েছিল একটা বিরাট গ্যাংয়ের মূলে পৌঁছে যাবার পথ সে খুঁজে পেয়েছে। আমার মনে হয় তার ফাইল খুলে দেখলে এর একটা সূত্র খুঁজে পাওয়া যাবে। কন্ট্রোল রুম। রেকর্ড করেছেন না? I want them all. শহরের একটা ক্রিমিনাল যেন পালাতে না পারে। ইন্সপেক্টর রাব্বির হত্যাকারীকে আমি চাই চাই চাই। বিশ্বাস করুন স্যার, ইন্সপেক্টর রাব্বিকে কে মেরেছে আমরা কইতে পারি না, হয়তো রকি কইতে পারে। এখন আমার প্রথম কাজ হলো রকিকে অ্যারেস্ট করা। এখানে এসে তুমি ভুল করেছো ইন্সপেক্টর। এখানে এসে কেউ জীবন নিয়ে ফিরে যেতে পারে না। অনেক মানুষ তুমি দেখেছো রকি, কিন্তু ইন্সপেক্টর আকবরকে তুমি দেখোনি। আমি তোমাকে গ্রেফতার করে সঙ্গে নিয়ে যাবো। মার চালারে।
ইন্সপেক্টর রাব্বিকে কে খুন করেছে? জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ঠিক আছে, আপনি ওকে লক্ষ্য রাখবেন। জি। খুব সাবধানে ওকে গার্ড দেবে। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবে। স্যার। ওই ইন্সপেক্টর হারামজাদাকে শেষ করে দিন। যান স্যার। উত্তেজিত হবে ইন্সপেক্টর আকবরের উপর যদি আপনি কিছু করেন তাহলে আপনি ফেসে যাবেন। তাহলে কি করতে বলেন? ভদ্রভাবে টাকা দিয়ে ইন্সপেক্টর আকবরের মুখ বন্ধ করুন। দেখবেন রকিকে সে ঠিকই ছেড়ে দিয়েছে। আপনি পচা, এটা আগে বলবেন না। চলেন। এক্সকিউজ মি মিস্টার আকবর, আমি আপনার সঙ্গে জরুরি কথা বলতে চাই। তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি কথা বলে আসছি। কে আপনি? দাউদ হায়দার। আমি আপনার জন্য কি করতে পারি? আমার একজন নিরীহ অমায়িক ভদ্রলোককে আপনি গ্রেফতার করেছেন, দয়া করে ছেড়ে দিন। আপনি কার কথা বলছেন? রকি। একজন ক্রিমিনালকে ছেড়ে দেবো? একথা বলার সাহস আপনি কোথায় পেলেন? টাকা, টাকাই সাহস যোগায়। এই নিন। একজন পুলিশ অফিসারকে ঘুরে দেওয়ার দুঃসাহস আপনার হলো কি করে? আপনার মতো একজন পচা ইন্সপেক্টরকে 1 সেকেন্ডে দুনিয়া থেকে গায়েব করে দিতে পারি, কিন্তু আমি তা করতে চাই না। যদি জানে বাঁচতে চান তাহলে রকিকে ছেড়ে দিন। বাস্টার্ড! ইন্সপেক্টর, যে থাপ্পড়টা আজ আপনি আমার গালে দিলেন তা শুধু আপনি আর আমি জানলাম, কিন্তু আপনাকে আমি এমন থাপ্পড় মারব যা সারা দুনিয়ার মানুষ জানবে। আরে যা। না, চলো ওঠো। চলো। দাউদ, পুলিশ ডিপার্টমেন্টের সবচেয়ে সাহসী এবং সৎ ইন্সপেক্টর আকবরকে তুমি ঘুষ দিতে গেছিলে কেন? আরে ঘুষ আর ঘুষি ছাড়া এই দেশে কিছুই হয় না। আমি তো ঘুষি দিতে যাইনি, ঘুষ নিয়ে গেছিলাম। ঘুষ উল্টো সে আমাকে ঘুষি মেরে দিল। হ্যাঁ, বুঝতে চেষ্টা করো। তুমি একজন ইন্টারন্যাশনাল স্মাগলার হয়ে এরকম বোকামি কাজ করা উচিত হয়নি। তোমাকে যদি অ্যারেস্ট করতো তাহলে তো সব শেষ। এখন কি করতে হবে তাই বলুন। বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। যে লোক সৎ তার ছেলেকে চোর বানাও, দেখবে তার সব দিন শেষ। তেমনি আকবরের একমাত্র ছেলেকে টার্গেট করো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। Yes, I will do it. ইন্সপেক্টর আকবর বলছি। আপনি পচা, টাকা দিয়ে আপনাকে কেনা যায় না তা আমি জানি, কিন্তু রাজার বিনিময়ে রকিকে ছাড়া যায় কিনা একবার ভেবে দেখবেন। রাজা? হ্যাঁ, 1 ঘন্টা পর আমি আবার যোগাযোগ করব। আমার রাজার কিছু হলে আমি তোদের ছাড়বো না, শয়তান। কি হয়েছে? কি হয়েছে আমার রাজা? মরিয়ম, হ্যাঁ? ওই শয়তানেরা রাজাকে তুলে নিয়ে গেছে। বলেছে রকিকে না ছাড়লে ওরা রাজাকে জানে মেরে ফেলবে। না, রাজা, আমার রাজা। শক্ত হও মরিয়ম, মনটাকে তুমি শক্ত করো। ওগো না না, রাজাকে ছাড়া আমি বাঁচবো না। যেমন করেই হোক সবকিছুর বিনিময়ে হলো তুমি আমার রাজাকে আমার কাছে এনে দাও। আমার রাজাকে এনে দাও। হ্যালো, মতিঝিল থানা, আমি ইন্সপেক্টর আকবর বলছি। আমার ছেলেকে সন্ত্রাসীরা কিডন্যাপ করেছে, তাড়াতাড়ি উদ্ধার করার ব্যবস্থা করুন। হ্যালো, তেজগাঁ থানা। হ্যালো,
কন্ট্রোল রুম। কেন আমার তো পিস্তল নিয়ে খেলতে বেশি ভালো লাগে। আচ্ছা, আপনাকে কে বেশি ভালোবাসে? বাবা দুজনেই। আপনার কি মনে হয় আপনার বাবা আমার কথা মতো রকিকে ছেড়ে দেবে? আমার কথা ভেবে ছাড়তেও পারে। আপনার বাবা পচা, শুনলেন তো? আপনার বাবা আপনাকে মেরে ফেলতে বলেছে। ওকে মেরে ফেলি? না, আমি আপনাকে এক্ষুনি মেরে ফেলতে পারি। যদি আপনি আমার কথা মতো কাজ করেন তাহলে মারবো না। বলুন, করবেন? সত্যি আপনি খুব লক্ষ্মী ছেলে। যান, বাড়ি ফিরে যান, আপনাকে ছেড়ে দিলাম। কাল আপনাদের বাড়ির সামনে আমি আপনার জন্য অপেক্ষা করব। ও ঘুমাক, চলো। মেরে ফেলো তোমরা আমার রাজাকে, খুন করো আমার ছেলেকে, তবু আমি তোমাদের প্রস্তাব মেনে নেব না। মেরে ফেলো তোমরা আমার রাজাকে, খুন করো আমার ছেলেকে, মেরে ফেলো তোমরা আমার রাজাকে, খুন করো আমার ছেলেকে, মেরে ফেলো তোমরা আমার রাজাকে, খুন করো আমার ছেলেকে, মেরে ফেলো তোমরা আমার রাজাকে, খুন করো আমার ছেলেকে, মেরে ফেলো তোমরা আমার রাজাকে, খুন করো আমার ছেলেকে। কি? রকি খুন হয়েছে? আমি এক্ষুনি আসছি। শোনো, হ্যাঁ, কোথায় যাচ্ছ? হাসপাতালে। রাজাকে স্কুলে নামিয়ে দিয়ে যাও। না, আমি যাব না। তুমি আদর দিয়ে দিয়ে ওকে মাথায় তুলেছ। দেখো, একদিন এই ছেলেই তোমার কাল হবে। আপনি পচা, আপনার নিশানা সত্যিই পচা। আগামীকাল গভীর সমুদ্রে একটি বিদেশি জাহাজের ভেতর ডায়মন্ড অকশন হবে। আমি ওই ডায়মন্ড যে কোনো কিছুর বিনিময়ে চাই। And you must do it. মিস্টার আকবর, গভীর সমুদ্রে জাহাজের মধ্যে ডায়মন্ড অকশন হবে। এই ডায়মন্ডকে কেন্দ্র করে যে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই অকশন যাতে সুষ্ঠুভাবে হয় তার দায়িত্ব আমি আপনাকে দিতে চাই। থ্যাংক ইউ স্যার। যা চেয়েছি তা পাইনি
সব ছিনিয়ে সব ছিনিয়ে সব ছিনিয়ে নায়ক নয়, খলনায়ক আমি। হৃদয়হীন এক মানুষ আমি, প্রেম কি জানি না, বদল মানি না, পৃথিবীতে কারো ধার ধারি না। ছি রাজা, ছি! আমার ছেলে হয়ে তুমি এত নিচে নামতে পারলে? হ্যাঁ বাবা, একদিন তুমি যাদেরকে হত্যা করার হুকুম দিয়েছিলে, ওরাই আমাকে নতুন জীবন দিয়েছে। রাজা, হ্যাঁ বাবা, হ্যাঁ, দুনিয়াতে পাপ ছেলের সবচেয়ে বড় বন্ধু হয়ে থাকে। আর দুর্ভাগ্য আমার, পাপ হয়ে তুমি হয়েছে আমার সবচেয়ে বড় শত্রু। আর তাই তোমার শত্রু হয়েছে আমার পরম বন্ধু। তোমাকে আমি ঘৃণা করি, তোমার নীতি, আদর্শ, ধ্যান, ধারণা সবকিছুকে আমি ঘৃণা করি। রাজা, যে চাকরির জন্য তুমি তোমার সারাটা জীবন ধ্বংস করেছ, যে চাকরির জন্য তোমার একমাত্র ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিতে দ্বিধাবোধ করনি, সেই চাকরি তোমাকে কি দিয়েছে বাবা? কিছু শুনাম, কয়েকটা মেডেল, বাস! পেরেছো, পেরেছো তুমি মায়ের মুখে হাসি ফোটাতে, পেরেছো একটা গাড়ি বাড়ি বাড়াতে, পারোনি বাবা, পারোনি। তুমি তো জানো বাবা, মানুষের জীবন মাত্র একটা, আর ওই একটা মাত্র জীবন আমি তোমার মতো পুরনো দিনের আদর্শ নিয়ে নষ্ট করতে চাই না। তুমি রাজাকে মারলে কেন? ও আমার আদর্শকে জলাঞ্জলি দিয়েছে, আমি ওকে মানুষ বানাতে চেয়েছিলাম, আর ও একজন ক্রিমিনালের খপ্পরে পড়ে দিন দিন অমানুষ হচ্ছে, পাপের পথে যাচ্ছে। মা, আমার জীবন নষ্ট করার জন্য বাবাই দায়ী। এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকতে পারি না, আমার তো বন্ধ হয়ে আসছে, বন্ধ হয়ে আসছে। রাজা, রাজা, তুমি বাবা হয়ে কখনো রাজাকে আদর করনি, ভালোবাসনি। এতদিন শুধু শাসন করেই গেছো। যদি আদর সোহাগ করতে, তাহলে আমার রাজা এমন হতো না। তুমি তো বলবেই, তুমি আদর দিয়ে দিয়ে রাজাকে মাথায় তুলেছ। ভাইজান, দাউদ হায়দার এখন আমাদের জন্য হুমকি। ওর সব অপকর্মের কথা পুলিশ জেনে গেছে। ওর সাথে এখন আমাদের কোনো সম্পর্ক রাখা ঠিক হবে না। ও যদি গ্রেফতার হয়, তাহলে আমাদের পার্টি জনগণের সমর্থন হারাবে। আমরাও জনগণের সামনে মুখ দেখাতে পারবো না। একটা কিছু করুন, পরবর্তী মিটিংয়ে দাউদ হায়দারের সদস্য পদ বাতিল করুন। আসসালামু আলাইকুম খায়রুল ইসলাম চেয়ারম্যান সাহেব, আসুন। কি সৌভাগ্য আমার, বসুন। আমি এখানে বসতে আসিনি দাউদ হায়দার, আমি বলতে এসেছি আগামী এক সপ্তাহের মধ্যে তুমি তোমার সমস্ত অবৈধ ব্যবসা গুটিয়ে নিয়ে সৎ জীবনে ফিরে আসবে, নয়তো কি? তোমার সমস্ত কুকর্মের কথা আমি জনসম্মুখে প্রকাশ করে দেব। থামুন চেয়ারম্যান সাহেব। অপরাধ করতে করতে দেয়ালে তোমার পিঠ থেকে গেছে। তোমার মতো মানুষের জন্য দেশের অর্থনীতি আজ ভেঙে পড়েছে। তোমার সমস্ত অপকর্মের কথা পুলিশ জেনে গেছে। মিস্টার খায়রুল ইসলাম, আপনি ভুলে গেছেন নির্বাচনে জেতার জন্য আপনাকে আমার মতো লোকের প্রয়োজন আছে। আমার নেই। জনগণের মঙ্গলের জন্য আমি যদি রাজনীতি করে থাকি, তাহলে জনগণই আমাকে ভোট দেবে। তোমার মতো সন্ত্রাসীদের মদদ দিয়ে ভোট ডাকাতির রাজনীতি আমি করি না। মনে রেখো, এটাই তোমার শেষ সুযোগ, নয়তো সারা জীবন তোমাকে জেলের ঘানি টেনে মরতে হবে। আপনি পচা। এবার তোমার খেল খতম, তুমি শেষ, তুমি ফিনিশ, তুমি এখন মৃত। না! আমি শেষ হব না, আমি বেঁচে থাকতে চাই। খায়রুল ইসলাম, তুমি আমাকে মৃত্যুর ভয় দেখালে আমি তো বেঁচে যাবই, কিন্তু তুমি বাঁচবে না।
হায়দারের মতো ক্রিমিনালরা প্রতিবারই বেঁচে যায়, এবার বাঁচতে পারবে না। কি বলছেন আপনি? এই নিন তার অপকর্মের সব কাগজপত্র। দাউদ, এবার তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। বাহ এসপি সাহেব, বাহ! আপনি শেষ পর্যন্ত আমার সামনে এসে দাঁড়িয়েছেন তাহলে? হ্যাঁ দাউদ হায়দার, হ্যাঁ, গত 15 বছর ধরে আমি তোমাকে খুঁজে ফিরছি। আজ তোমার খেল খতম হয়ে গেছে দাউদ। তোমার মতো দেশের শত্রু, জাতির শত্রুর সমস্ত পাপ আমি মাটির সাথে মিশিয়ে দেবো। পারবেন না এসিপি আকবর, পারবেন না। যান, নিজের ঘরে গিয়ে প্রশ্ন করুন আপনার একমাত্র সন্তানকে। ওকে জিজ্ঞেস করে দেখুন ওর চোখে আমি দেশের শত্রু কিনা। ওই দাউদ আমাকে জানে বাঁচিয়েছে, আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, আমার সামনের বিশাল পৃথিবীর নতুন দিগন্ত খুলে দিয়েছে। ওই দাউদ আমাকে নতুন করে জন্ম দিয়েছে। রাজা, হারামজাদা, চোরা কারবারি করে দেশের অর্থনীতিকে তুই ধ্বংস করছিস। ত্রাস দিয়ে এদেশের যুব সমাজকে তুই শেষ করে দিচ্ছিস। আমার একমাত্র ছেলেকে পর্যন্ত ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছিস। তার মন থেকে সত্য আর আদর্শকে তুই ভুলিয়ে দিয়েছিস। তোকে আমি ছাড়বো না শয়তান, তোকে আমি ছাড়বো না। বেরিয়ে যা, বেরিয়ে যা। এই মুহূর্তে তুই আমার স্বামীর বাড়ি থেকে বেরিয়ে যা। আমার মন তো এই বাড়ি থেকে সেই ছোটবেলাতেই বেরিয়ে গেছে মা। আজ তুমি এই দেহটাকে বেরিয়ে যেতে বলছো মা। আমি চলে গেলে তুমি যদি শান্তি পাও, তোমার আদেশ আমি মাথা পেতে দিচ্ছি মা, মাথা পেতে দিচ্ছি মা, মাথা পেতে দিচ্ছি। মৃত্যুর জন্য প্রস্তুত হন। যেদিন শপথ নিয়ে এই পোশাক আমি গায়ে চাপিয়েছি, সেদিন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে চাপিয়েছি। তুমি আমাকে বলে যাও, আমি এখন কি করব, কি নিয়ে বাঁচবো? বলুন, কে আমার স্বামীকে হত্যা করেছে? বলুন, চুপ করে থাকবেন না, বলুন। কুখ্যাত ক্রিমিনাল দাউদ হায়দারকে গ্রেফতার করতে গিয়ে ক্রস ফায়ারিং এ জনাব আকবর শহীদ হয়েছেন। আমরা মর্মাহত। আকবরের মতো অফিসারকে আমরা হারালাম। ভাইয়া, আমাকে বলে দাও, আমি কি নিয়ে কেন না, কেন না বোন, চুপ করো, চুপ করো। আমি কি করবো ভাইয়া? তোমার এই কারণে ওয়াজ দাউদ হায়দারকে গডফাদার ভাবতে শুরু করেছে। মরিয়ম, আমাকে না পারলে তুমি বুঝতে, না পারলো রাজা বুঝতে। ওই দাউদ আমাকে জানে বাঁচিয়েছে, আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। মা, মা দরজা খুলো, মা দরজা খুলো। মা গো, মা, মা গো, মা। তুই চলে যা রাজা, এখান থেকে তুই চলে যা। আমি না খেয়ে থাকবো, তবু তোর ওই পাপ মুখ আমি দেখতে পারবো না। তুই চলে যা, আমি তোর মুখ দেখতে চাই না, দেখতে চাই না, দেখতে চাই না। বাবা, আমার এমন ভাগ্য কেন হলো বাবা? তুমি পড়ে গিয়ে আমাকে একা ফেলে চলে গেলে।
বাবার কবর আমি এক মুঠো মাটিও দিতে পারলাম না। রাজা, আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে এই কবরের পাশে কান্নার আগে আমি ওকে শেষ করতাম, যে তোমার বাবাকে হত্যা করেছে। কে সে? যারা জনগণকে ভালোবাসে না তারা দেশকেও ভালোবাসে না। রাজা, ওকে অ্যারেস্ট করার সব চেষ্টায় আমরা ব্যর্থ হয়েছি স্যার। নো নো, অপরাধী যতই শক্তিশালী আর চতুর হোক না কেন, পুলিশের হাত থেকে সে কোনোদিনই পালিয়ে বাঁচতে পারে না, পারবে না। এর দায়িত্ব আমি সিআইডি ইন্সপেক্টর মিস রুবিকে দিতে চাই। I am proud of you, ইন্সপেক্টর রুবি। পুরো ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। রবি, আজ তোমাকে আমি একটা বিশেষ দায়িত্ব দিতে চাই। স্যার, আমি জানি তুমি অসাধ্যকে সাধন করতে পারো, আর তাই রাজাকে অ্যারেস্ট করার দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। এটা আমার সেবাক্য স্যার। আমি আপনাকে কথা দিচ্ছি, যেখান থেকে হোক, যেমন করে হোক, রাজাকে আমি অ্যারেস্ট করবই। আমাকে রিমান্ড এনেছো কেন? নেতাকে খুন করেছে কারা বল, তা না হলে আমি তোকে শেষ করে ফেলবো। বস, আমার কোনো দোষ নেই বস, আমার কোনো দোষ নেই। আপনি পচা, আপনি পচা। আপনার কারণে আমার খলনায়ক আজ জেলে। আপনাকে যে উপরে যেতে হয়। বস, আমাকে জানে মারবেন না বস, আমাকে জানে মারবেন না। জীবন মৃত্যু তো উপরওয়ালার হাতে, আমি তো কেবল উছিলা মাত্র। গুড বাই আজাদ, গুড বাই। রাজা এখন জেলখানায়, এবার রাজা বাঁচবে না। বাঁচবে কি করে তোমরা জানো? ও কত মায়ের বুক খালি করেছে। ও একটা খুনি, রাজা খুনি, রাজা খুনি, রাজা খুনি। বলো, তুমি ওই নেতাকে খুন করেছো কেন? এই জন্য খুন করেছে, ওই সব নেতারা জনগণকে ধোঁকা দিয়ে বেকুব বানায়। পবিত্র স্থান সংসদে গিয়ে ওরা মিথ্যা কথা বলে, রাতের বেলায় কালোবাজারি ব্যবসা করে। তোমরা নেতাকে মারতে পারো, কিন্তু তোমাকে মারার মতো কেউ নেই। আছে, পুলিশ আছে। পুলিশ? পুলিশকে
নিয়ে ঠাট্টা করছো? পুলিশ কি তোমার জানা নেই? জানে জানে, শক্তের ভক্ত, নরমের জ্বর। রাজা, রাজা, নেই, খা। না না, আমি খাবো না, এর মধ্যে বিষ আছে। কি বলছিস? কোন মা কি নিজ হাতে তার ছেলেকে বিষ দেয়? জেলা সাহেব, এই মহিলা কি বলছে? এই মহিলা তোমার মা? কি বলছেন জেলা সাহেব? আমার মা তাকেও নেই। আমি যখন পৃথিবীতে চোখ খুলেছি তখন আমি আমাকে দেখেছি। এই পৃথিবীতে আমার কেউ নেই, কেউ নেই, কেউ নেই। জেলা সাহেব, ওকে নিয়ে যান, তা না হলে ওকে গলা টিপে মেরে ফেলবো। নিয়ে যান জেলা সাহেব। তুই বিশ্বাস কর বাবা, আমি তোর মা। মিথ্যে কথা। মায়েরা কখনো মিথ্যে কথা বলে না বাবা। জেলা সাহেব, চলুন। আমি যদি সত্যি তোর মা হয়ে থাকি, আল্লাহ একদিন না একদিন তোকে আমার কোলে ফিরিয়ে দেবেই। মরিয়ম, মরিয়ম, শোনো, শোনো মরিয়ম। আমার রাজা আমাকে চিনতে পারলো না, কেন বললো আমি তার মা নই? আমি আর তোমার রাজা নই, আমি সমাজের চোখে, মানুষের চোখে, তোমার চোখে খলনায়ক। আমি খারাপ মানুষ মা। মা, তোমাকে আমি অনেকদিন মা বলে ডাকিনি। মা, তোমার বুকে আমাকে একটু নাও না মা। আমি আর কতকাল তোমার বুক থেকে দূরে সরে থাকবো মা? এই জীবন আর ভালো লাগে না। তোমার কোলে মাথা রেখে ঘুমোতে ইচ্ছে করে। আমার বাসার কোনো জিনিস কোনো ছোট লোক স্পর্শ করলে তা আমি ভেঙে ফেলি। তুমি জানো যে সোফায় তুমি বসেছিলে তার দাম কত? তার মানে 2.5 লক্ষ টাকা। তোমার পায়ের নিচে যে কার্পেটটা আছে তার দাম 3 লক্ষ টাকা। তোমার ইন্সপেক্টর বোন সারা মাসে যা বেতন পায় তা দিয়ে আমার মেয়ের এক জোড়া জুতো কেনাও সম্ভব নয়। শোনো, আমার মেয়েকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে তুমি সমাজে ওপরে ওঠার যে সহজ পথটি বেছে নিয়েছো, আমি তোমার সে অলীক স্বপ্ন কোনো দিনই সত্য হতে দেব না। আমি জানি যে লোক দেশ ও জাতির সাথে বেইমানি করে, নিজের ইমান বিক্রি করে, স্মাগলিং করে, অন্যায় ভাবে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ টাকার মালিক হতে পারে, সে পারে না এমন কোন জঘন্য কাজ নেই। ড্যাডি, চুরিদা, আপনাদের বড় লোকদের কোন জিনিস স্পর্শ করলে আপনারা সেটা ভেঙে ফেলেন, কিন্তু আপনার মেয়ের ঠোঁটে আজ আমি এমন চিহ্ন এঁকে দিলাম, দেখব আপনি তাকে ভেঙে চুরমার করে দিতে পারেন কিনা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, না হলে তোমাকে পুলিশে দিতে আমি বাধ্য হবো। তার আর দরকার হবে না। যাবার আগে বলে যাচ্ছি, আমার ভালোবাসা যদি সত্যি হয় তবে আপনার মেয়ে শূন্য হাতে আমার হাত ধরে এই ঘর থেকে বেরিয়ে যাবে। আর সেদিন আপনি বুঝবেন
এই পৃথিবীতে টাকার চাইতে ভালোবাসার মূল্য কত বেশি। কি করছো? বাবা হয়ে মেয়ের গায়ে হাত তুলেছো? তুলবো না? ও আজ আমার মান সম্মান ইজ্জতের উপর হাত তুলেছে। তার জন্য তো তুমি দায়ী। সন্তানের কথা একটু বার না ভেবে সারা জীবন নিজেকে নিয়ে ব্যস্ত আছো। মমতা, ওকে নিয়ে যাও আমার সামনে থেকে। যে মানুষ নিজের ঘর ঠিক রাখতে পারে না, সে কি করে দেশ চালাবে ভেবে পাই না। চলে আসো গীতা। এই নাও টাকা, এই নাও। কিন্তু খবরদার এই কথা যেন কেউ জানতে না পারে। Oh my God! আফতাব চৌধুরী! আফতাব চৌধুরী! তুমি তোমার গুন্ডা বাহিনী দিয়ে আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছো। তোমার কি ক্ষতি করেছে আমার ভাই? ও আমার মেয়েকে ভালোবেসেছে। ভালোবাসার জন্য তুমি আমার ভাইকে মেরে ফেলতে চেয়েছিলে। এই অপরাধে তোমাকে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে পারি। আমি যাই ইন্সপেক্টর, তা আবার মহিলা পুলিশ। আফতাব চৌধুরীর লম্বা হাত সম্পর্কে তোমার কোনো ধারণা নেই? তোমাদের মতো স্মাগলার, ভণ্ড রাজনীতিবিদ, সমাজের দুষ্ট গ্রহ আমি অনেক দেখেছি। এই ইন্সপেক্টর রুবি তোমাদের মতন বদমাইশ থেকে ভয় পায় না, বরং তোমরা আমার নাম শুনলে ভয় পালাও। শোনো, ভাইকে হাসপাতালের বিছানায় শুয়ে এসেছি। আমার ভাইয়ের ভালোবাসার কসম, তার রক্তের কসম, তোমাকে আমি এমন সাজা দেব যা দেখে তোমার মতো মুখোশধারী লোকেরা আর যেন কোনো অন্যায় না করতে পারে। ইটস মাই চ্যালেঞ্জ। জীবন, জীবন, বলো কে তোমাকে মেরেছে? চুপ করে থেকো না, আমার ভালোবাসার কসম, আমাকে বলো। তোমার বাবার ভাড়াটিয়া গুন্ডারা। কি? ড্যাডি, তোমাকে আমি ছাড়বো না। বাহ ড্যাডি বাহ, এই না হলে তুমি রাজনীতিবিদ। সঙ্গীতা, তুমি আমাকে ভালোবাসো? তোমার ওই ভালোবাসা তোমার দেশপ্রেমের মতো মিথ্যে বাবা। টাকার বিনিময়ে তুমি যেমন দেশকে বিক্রি করতে দ্বিধা করো না, আজ জানলাম টাকা পেলে তুমি তোমার মেয়েকে বিক্রি করতে দ্বিধা করবে না বাবা। মা, সেই ছোট থেকে তোমার আদর আর বাবা স্নেহ নিয়ে আমি বড় হয়েছি। জানতাম বাবার চেয়ে আপন আমার আর কেউ নেই। আজ জানলাম সব ভুল, সব মিথ্যে মা। বাবা যদি আমাকে সত্যি ভালোবাসতো তবে আমার সুখের জন্য, আমার শান্তির জন্য সে সবকিছু করতে পারতো। নিজ হাতে তার মেয়ের সুখকে গলা টিপে হত্যা করতে চাইতো না। তুমি শুধু একটা কথা জেনে রাখো বাবা, তুমি যদি ভেবে থাকো জীবনকে হত্যা করলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে, তা ভুল বাবা। জীবনে মরণ আমাকে জীবন থেকে আলাদা করতে পারবে না, পারবে না, পারবে না। সঙ্গীতা, শোন। আমাকে জীবনের কাছে নিয়ে চলো। ধরো। তুমি এখানে কেন এসেছো? তুমি চলে যাও এখান থেকে, তুমি চলে যাও। বাবা, তোমার জন্য সঙ্গীতা ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে বসেছিল। কি বলছেন মা? হ্যাঁ বাবা,
আমি সত্য কথাই বলছি, ওকে তুমি ক্ষমা করে দাও। আর ওর বাবার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে এসেছি। সবিতা, ক্ষমা সবিতা, কত ভালোবাসি তোমায় আমি বলতে পারি না, তোমার ভালোবাসা ছাড়া আমি থাকতে পারি না। কত ভালোবাসি তোমায় আমি বলতে পারি না, তোমার ভালোবাসা ছাড়া আমি থাকতে পারি না। তুমি আমার জান, তুমি আমার জান, তুমি ছাড়া কিছু আমি ভাবতে পারি না। কত ভালোবাসি তোমায় আমি বলতে পারি না। তোমার ভালোবাসা ছাড়া আমি থাকতে পারি না। মুক্ত মানুষ চাইনি আমি মন চেয়েছি, তোমায় পেয়ে আমি সেই মন পেয়েছি। মুক্ত মানুষ চাইনি আমি মন চেয়েছি, তোমায় পেয়ে আমি সেই মন পেয়েছি। মনের দুয়ার খুলে আমার আরো একটু কাছে আসতে পারো না। কত ভালোবাসি তোমায় আমি বলতে পারি না। তোমার ভালোবাসা ছাড়া আমি থাকতে পারি না। তাজমহল চাইনি আমি প্রেমের চেয়েও দামি সে প্রেম পেয়েছি, তাজমহল চাইনি আমি প্রেমের চেয়েও দামি সে প্রেম পেয়েছি। হাজি সাহেব, আমার ছেলেকে বাঁচান। কে আপনার ছেলে? রাজা। রাজা? রাজা একজন খুনি? না না, ও খুনি না, ও নির্দোষ। ও খুন করতে পারে না, চক্রান্ত করে ওকে ফাঁসানো হয়েছে। হাজি সাহেব, আমি মা, ও আমার একমাত্র সন্তান। আমাকে সন্তান হারা করবেন না। যেমন করে হোক আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন। দেখুন, আপনার দুঃখে আমি সমবেদনা জানাতে পারি, কিন্তু বিচারে যা সাজা হয়েছে তাকে বাঁচানোর ক্ষমতা আমার নেই। মা হয়ে আমি আমার ছেলেকে বাঁচাতে পারবো না। আই এম সরি।
আপনি? আমি আফতাবউদ্দিন চৌধুরী, রাজনীতিবিদ। আমার পথ আগলে দাঁড়িয়েছেন কেন? আমি একটা সত্য কথা বলার জন্যই আপনার পথ আগলে দাঁড়িয়েছি। সত্য কথা? ইয়েস, আপনার স্বামীকে খুন করেছে দাউদ হায়দার। সে আপনার ছেলেকে খলনায়ক বানিয়েছে। আপনি যদি আপনার ছেলেকে বাঁচাতে চান তাহলে আজই তাকে জানান। দেখবেন আপনার রাজা জেল থেকে বেরিয়ে আপনার কোণে ফিরে এসেছে। হ্যাঁ, দাউদ হায়দার, এবার তোমার সাপ তোমাকেই দংশন করবে। রাজা, তোমার মা এসেছে। তোকে বাঁচানোর জন্য প্রত্যেকের দ্বারে দ্বারে দিয়েছি, কেউ আমাকে সান্ত্বনা পর্যন্ত দেয়নি। রাজা, এতদিন তুই যার জন্য কাজ করেছিস সেই দাউদ হায়দারই তোর বাবাকে খুন করেছে। কি বলছো মা? হ্যাঁ বাবা, যার জন্য তুই তোর বাবাকে অপমান করেছিস, আমাকে ঘৃণা করেছিস, সেই দাউদ হায়দারই আমাদের সংসারটাকে ভেঙে তছনছ করে দিয়েছে। হ্যালো, ইন্সপেক্টর রবি স্পিকিং। কি? ঠিক আছে, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। দাঁড়া রাজা, নাহলে গুলি করতে বাধ্য হবো। আমার বানানো খলনায়ক আমার উপরে টেক্কা। এই চুপ! ওই ভাগ! 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 হায় শ্যামরে, তোরা তো দামাক কেন? তোর খুব দামাক, হ্যাঁ? যা! দাঁড়াও রাজা, তা না হলে আমি গুলি করবো। এই যে দেখছি রাজা, রাজা, ওরা জেল থেকে পালিয়েছে। আমার ছেলেকে বাঁচাও ভাই। না ভাই, রাজাকে আমরা বাঁচাতে পারবো না। ও যে একটা খুনি, আসামি। না, ওর পেছনে পুলিশ আছে। না, পুলিশে খবর দেওয়া উচিত। না, না। ভাই, এতদিন তুমি আমাকে বোন বলে ডেকেছো, জায়গা দিয়েছো, খেতে দিয়েছো, তোমার ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। আজ বোনের অধিকার নিয়ে আমি তোমার পায়ে পড়ছি। যে ছেলের জন্য আমি সারা জীবন কষ্ট করেছি, সেই ছেলেকে যখন আজ কাছে পেয়েছি, তুমি আমার বুক থেকে কেড়ে নিও না ভাই, কেড়ে নিও না। ঠিক আছে বোন, চলো ওকে হাসপাতালে নিয়ে।
কে বলে এখন কি হবে ভাই? চুপ চুপ আসতে দাও খুলুন বলছে, দরজা খুলুন। আপনারা? একজন ক্রিমিনাল আপনার বাড়ির ভিতর ঢুকেছে। ক্রিমিনাল? হ্যাঁ, রাজা, কুখ্যাত খুনি, হাইজ্যাকার, চাঁদাবাজ, সন্ত্রাসী। আমার গুলি খেয়ে সে এখন আহত। মেঝেতে রক্ত, এই যে আমার হাতের রক্ত। তরকারি কাটতে যে হাত কেটে গেছে, মোছার সময় পাইনি। ও ঘরে কে? আমার ভাই, খুব জ্বর, শুয়ে আছে। অনেক রক্ত ঝরেছে, বেঁধে নিন। ক্রিমিনালটাকে ধরতেই হবে। চলে আপনারা দাঁড়ান, আমি আসছি। দরজা খুলুন। আপনার এদিকে আসুন, দরজা ভেঙে ফেলুন। ভাঙুন দরজা। খাও, তুমিও খাও। রাজা, রাজা, জানে তাড়াতাড়ি। জানে এই সাবধানে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার ছেলেকে বাঁচান। এই যে এখানে। ও গড, এ তো পুলিশ কেস। এই অবস্থায় আমার কিছু করার নেই। ডাক্তার সাহেব, আমি মা, আপনিও তো কোনো মায়ের সন্তান। একটু দেরি হলে ওকে আর বাঁচানো যাবে না। আপনার পায়ে পড়ি, আমার ছেলেকে আপনি বাঁচান। আমার জীবনের বিনিময়ে হলেও আপনি আমার ছেলেকে বাঁচান। আমি চেষ্টা করবো। সিস্টার, অ্যারেঞ্জ অপারেশন। এই জলদি জলদি। হ্যালো, দাউদ স্পিকিং। বস, রাজা এখন হাসপাতালে, অপারেশন রুমে। গুড, ভেরি গুড। আপনারা পচা, সারা জীবন যা পাননি আমি তাই দেব। আগামীকাল আপনাদের নামে ব্যাংকে 1 কোটি করে টাকা জমা হয়ে যাবে। বিনিময়ে চাই রাজার জীবন। আমাদের সাথে বেইমানি করলে আমরা তোমাকে শেষ করে ফেলবো। দাউদ হায়দার জীবনে বেইমানি করেনি। ওয়ার্ড ইজ ওয়ার্ড।
আমার রাজাকে তুমি বাঁচতে দাও মা, ওকে তুমি গ্রেফতার করো না। আপনার রাজা কি আমার ছেলেবেলার বন্ধু রাজা? বলুন মা, চুপ করে থাকবেন না। হ্যাঁ মা, কিন্তু তুমি কে? আমি আমি রুবি, রাজার ছোটবেলার খেলার সাথে। এই দেখুন মা, আমি রাজাকে পেয়েছি, আজ রুবিকেও পেলাম। হে আল্লাহ, তুমি সত্যি মহান। মা, আমার রাজাকে বাঁচাও। জলদি 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 করো মা। যাও। চলো, নইলে রুবি রুবি রুবি, যাকে আমি বিশ্বাস করে খলনায়কের মতো ক্রিমিনালকে গ্রেপ্তার করার দায়িত্ব দিলাম, শেষ পর্যন্ত সে কিনা রাজাকে নিয়ে পালিয়ে গেল। সে মাস্ট বি পানিশড, যেখান থেকে হোক, যেমন করে হোক। রাজা সহ রুবিকে গ্রেপ্তার করার ব্যবস্থা করুন। আমি চারিদিকে পুলিশ ফোর্স পাঠিয়ে দিচ্ছি স্যার, আমাদের হাত থেকে ওরা পালিয়ে বাঁচতে পারবে না। এই যে রাজা গুন্ডা, এর চিকিৎসা আমি করতে পারবো না, এটা পুলিশ কেস। আমি একজন পুলিশ অফিসার, আমি ওকে এখানে এনেছি ক্রিমিনালদের হাত থেকে বাঁচাবার জন্য। ডাক্তার সাহেব, ওকে আপনি সুস্থ করে দিন। না না, আমি পারবো না। আপনাকে পারতেই হবে, কারণ রাজাকে আমার খুব প্রয়োজন। ও সুস্থ হলে আমরা জানতে পারবো কারা এই সমাজকে ধ্বংস করছে, কারা এই অবৈধ কাজ করছে। ডাক্তার সাহেব, প্লিজ আর না করবেন না। ঠিক আছে, আমি চিকিৎসা করব। শুনুন, নার্ভ খুব দুর্বল, জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। জ্ঞান ফিরলেও সুস্থ হতে খুব টাইম লাগবে। আমি অবশ্য ওষুধ দিয়ে দিচ্ছি, জ্ঞান ফিরলে আমাকে খবর দেবেন। চলি। ডাক্তার সাহেব, জি। কথা দিন, আমাদের কথা কাউকে বলবেন না। আরে না না, আমি আর কাউকে বলবো না। থ্যাংক ইউ ডক্টর। এখন আমার বিপদ, আমার পোষা কুকুর আমাকে কামড় দেবার জন্য পাগলা কুকুর হয়ে ছুটে আসছে। আপনি পচা, আপনাকে বলছি আমার বিপদ। তাই আপনি কুকুরের বাপের কাছে আশ্রয় নিতে এসেছেন? যাই হোক, ইন্সপেক্টর রুবিও আমার জন্য বিপদ। তাহলে আমাদের দুই মহাশক্তি এখন মহাবিপদ। হ্যাঁ, এখনই সময় আমাদের হাত মেলাবার। এসো, শত্রু থেকে মিত্র হয়ে যায়। এসো, বিপদের সময় আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। মারেন হা, আসেন এই। আজ থেকে রাজা আর রুবি কবর রচনা করবো, রচনা করবো। ওর শরীর থেকে বেশি রক্তক্ষরণের জন্য ওর শরীরের একটা দিক অবশ হয়ে গেছে। যে দিকটা অবশ হয়েছে সেদিকের হাত পা আপনি মেসেজ করতে পারবেন তো? ওর জন্য আমি সব করতে পারবো। তাহলে আপনি মেসেজ করতে থাকুন, দেখবেন একদিন না একদিন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। চলি।
আরে সর্বনাশ হয়ে গেছে না, সর্বনাশ। কি হয়েছে? আমার গর্বর নিজের চোখে রাজা রুবিকে সম্পূর্ণ করে দেখে এসেছে। আপনি একটা কিছু করুন। আরে আমি এক্ষুনি রুবি আর রাজাকে হত্যা করার জন্য ব্ল্যাক কিলার গ্রুপকে সম্পূর্ণ করে পাঠিয়ে দিয়ে এসেছি। রুবি, আমাকে মাফ করে দাও। সত্যি আমি তোমাকে ভুল বুঝেছিলাম রুবি। আমার চোখের মাঝে তুমি তুমি আমার মনের মাঝে তুমি আমার আমার চোখের মাঝে তুমি তুমি আমার মনের মাঝে তুমি তুমি। যুগে যুগে তুমি আমার ছিলে, আমার আশা শুধু আমারই। তোমাকে একা একা আমি কখনো জীবনে থাকতে পারি। তুমি আমার জীবন মরণ, তোমারই মাঝে পূর্ণ আমি। আমার চোখের মাঝে তুমি তুমি আমার মনের মাঝে তুমি ওগো তুমি। তুমি মিশে আছো হৃদয়ে আমার, জনম জনমে আমরা প্রেমী। আমার চোখের মাঝে তুমি তুমি আমার মনের মাঝে তুমি ওগো তুমি। তোমাকে আমি নেই চিরদিন যেন এই দুটি মন এমনি করে ওগো এক হয়ে রয়। আমার চোখের মাঝে তুমি তুমি আমার মনের মাঝে তুমি মিশে আছো হৃদয়ে আমার, জনম জনমে আমরা প্রেমী। আমার চোখের মাঝে তুমি আমার মনের মাঝে তুমি ওগো তুমি। আপা রাজা ভাই, তোমরা জলদি আমাদের জিপ নিয়ে পালাও। হ্যাঁ, বাবা দাও ধরে তোমাদেরকে হত্যা করার জন্য হ্যাঁ। ব্ল্যাক কালার বাহিনী পাঠিয়েছে। ওরা এক্ষুনি চলে আসবে। তোমরা পালাও আপা। যাও যাও রাজা ভাই যাও। জলদি যাও।
তোমরা? আমরা রাজা আর রুবিকে শেষ করতে এসেছি। রাজা রুবিকে তোমরা কখনো পাবে না, কারণ আমরা তাদেরকে ভাগিয়ে নিয়েছি। আমাদের সাথে ভাগ যাবো। সঙ্গীতা, রুবি আর রাজা কোথায়? ওরা এখান থেকে পালিয়েছে। বাঁচান ভাই, বাঁচান, আমাদের জমির ভাইকে বাঁচান। কি হয়েছে? আমাদের জমির ভাই এলাকার গুন্ডা ও আদের বিরুদ্ধে ইলেকশনে দাঁড়িয়েছে, তাই তাকে পেটাচ্ছে আর জোর করে ব্যালটে সিল মেরে বাক্স ভরছে। ভাই, আমার ভাইকে বাঁচান। ওরা আপনাকে মারছে, পুলিশ নেই? পুলিশকে 2 ঘন্টার জন্য ছুটি দিয়েছি। তা তুমি কে? একজন ভোটার। এখানে কি চাই? ভোট দিতে এসেছে। এই খবরদার, ভালো হবে না রাজার গায়ে হাত দিলে। তোর গায়ে হাত দিলে কি হবে? তুমি ফিরে যাও তোমার মায়ের কোলে। তুমি ফিরে এসো আমার বুকে। তোমাকে এতদিন পর পেয়ে আর আমি হারাতে চাই না। রাজা, আমাদের ঘর হবে, আমাদের সংসার হবে, আমাদের সন্তান হবে। সেই সন্তানকে আমি কি জবাব দেব? কি জবাব দিব আমি? বলবো তার বাবা গুন্ডা ছিল, বলবো তার বাবা সন্ত্রাসী ছিল, খুনি ছিল, ডাকাত ছিল। রাজা, এখনো সময় আছে, চুপ করে থেকো না। আমরা বাঁচতে চাই। আমাকে তুমি কথা দাও, সারেন্ডার করবে। আমার হাতে তোমার অস্ত্র তুলে দাও। রাজা, প্লিজ, প্লিজ রাজা। একটা শর্তে আমি তোমার কাছে সারেন্ডার করতে রাজি। আজ এক্ষুনি তুমি আমাকে বিয়ে করবে। আমি রাজি। তুমি এখানে দাঁড়াও, আমি কাজে নিয়ে আসছি। এই নিন টাকা। রবি, তুমি এই শাড়িটা তাড়াতাড়ি পরে এসো। আমি কালী সাহেবকে সঙ্গে নিয়ে এসেছি। এখন আমরা বিয়ে করবো, যাও প্লিজ। এসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার নাম? রুবি। আপনার? রাজা। এবার বলুন, আমি মুসাম্মদ রুবি। আমি মোসাম্মদ রুবি 1,01,000 টাকা 1,01,000 টাকা দেনমোহরের বিনিময়ে জনাব মোহাম্মদ রাজাকে জনাব মোহাম্মদ রাজাকে স্বামী হিসেবে মেনে নিয়ে কবুল করলাম। কবুল। আপনাদের দুজনকে গ্রেফতার করা হলো। চলুন চলুন। কেউ এত ভালো যাবে না। ভাগো। তুমি যাও।
কথা শোনো রুবি, রুবি। খবরদার রাজা, একটু নড়বার চেষ্টা করলে আপনার মায়ের লাশ পড়ে যাবে। রাজা, আজ হবে আপনার জীবনের শেষ দিন। খোদা হাফেজ। এসো। আপনি চুপ থাকেন আম্মাজান। আমি তোমার পায়ে পড়ি, আমার রাজাকে ছেড়ে দাও। মা, তুই ওই শয়তানের পা ধরিস না। দাউদ, এতদিন পর আমার রাজাকে আমি পেয়েছি, ওকে একটু বুকে নিতে দাও, আদর করতে দাও। আপনার বাবা আমাকে অপমান করেছিল, তার প্রতিশোধ হিসাবে আপনাকে ছোটবেলা থেকে খারাপ বানিয়েছি আমি, রাজা থেকে খলনায়ক বানিয়েছি আমি। আমার দিকে চোখ তুলে চাইবার পরিণাম কত ভয়ঙ্কর হয় তাই আপনি দেখবেন। আপনার আর আপনার মায়ের লাশ শেয়াল শকুনে খাবেন। আপনি পচা, আপনি পচা, আপনি পচা। রাজাকে ওই গাছে টাঙিয়ে দিন, যারা এই রাস্তা দিয়ে যাবে রাজার টাঙানো লাশ দেখবেন, আর থুতু চিতাবে খলনায়ককে, খলনায়ককে। তু তু আপনি পচা। পৃথিবীতে প্রতিটা ধ্বংস থেকেই নতুনের সৃষ্টি হয়। আজ এই ধ্বংস আমাদের মনে আনন্দ জন্মে দিয়েছে, ফুর্তি লাগছে, খুশিতে নাচতে ইচ্ছে হচ্ছে। তাই হবে, আসুন সবাই। হ্যাঁ, আমার উপরে আপনি এতটুকু বিশ্বাস রাখতে পারলেন না স্যার? তোমাকে বিশ্বাস করেই তো আমি দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু তুমি বিশ্বাস ভঙ্গ করেছ। বিশ্বাস আমি ভঙ্গ করিনি স্যার, রাজাকে আমি সারেন্ডার করার জন্য রাজি করিয়েছিলাম। ওকে আমি আপনার কাছে নিয়ে আসছিলাম। জানি না রাজা এখন কি অবস্থায় আছে।
মা, মা, আল্লাহ! ডাক্তার সাহেব, আমার মাকে বাঁচান, আমার মাকে বাঁচান, আমার মা। ভেতরে নিয়ে গিয়ে শোয়ান, যান। মা গো, আমাকে দেখতে দিন। ডাক্তার, ওনার কি হয়েছে? গুলি লেগেছে। ওনার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এই মুহূর্তে কমপক্ষে 10 ব্যাগ রক্তের প্রয়োজন। রক্ত, রক্ত! কি রাজা মরেনি? ওর মাকে নিয়ে রাজা এখন হাসপাতালে। লোহা, রাজাকে চিরতরে শেষ করে দিন। ওকে বস। লোহা, এ দুনিয়াতে কারো কাছে কোনোদিন আমি কিছু চাইনি। আজ তোর কাছে আমার মায়ের জীবন ভিক্ষা চাইছে। তুই দয়া কর লোহা। ডাক্তার, আমি রক্ত আনতে পারিনি ডাক্তার। তাহলে এখন উপায়? আমি উপায় উপায় ডাক্তার, আমার দেহের সমস্ত রক্ত আপনি নিয়ে নিন, তবু আপনি আমার মাকে বাঁচান ডাক্তার, আমার মাকে বাঁচান ডাক্তার। সিস্টার, স্যার, ওনার রক্ত নিয়ে তাড়াতাড়ি টেস্ট করে নিয়ে আসুন। আসুন। যান। এখানে বসুন।
আল্লাহ তুমি রহম করো। স্যার 7 নম্বর কেবিনে রোগীর অবস্থা খুব খারাপ, জলদি যান। তুমি এক্ষুনি গিয়ে একটা কোরআন ইঞ্জেকশন নিয়ে এসো। ঠিক যাও। আছে। আল্লাহ তুমি রহমান ও রাহিম। Oh God. আপনার রক্ত আপনার মায়ের রক্তের সাথে মিলছে না। আই এম সরি মিস্টার, আপনার মাকে আমরা বাঁচাতে পারলাম না। মা, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না মা, তুই মরতে পারিস না মা, তুই মরতে পারিস না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না তুই মরে গেছিস মা। আমাকে একা ফেলে চলে গেলে মা, আমাকে এতিম করে চলে গেলে মা। মা, তুমি কেমন বিচার? আমার রক্ত দিয়েও আমি তোকে বাঁচাতে পারলাম না মা। হে আল্লাহ, আমার মায়ের বদলে আমাকে তুলে নিলে না কেন? আমাকে দিয়ে গেলে না কেন? মা, মা গো, মা, মা।
রাজা ভাই, রাজা ভাই, রুবি আপার ফাঁসির অর্ডার হয়েছে। রাজা ভাই, আপনি পারবেন না রুবি আপাকে বাঁচাতে? আপনি না রুবি আপাকে ভালোবাসেন? আপনি চুপ করে থাকবেন না, একটা কিছু করুন। আগামী 1 তারিখে তার ফাঁসি। হ্যাঁ, রুবির ফাঁসির অর্ডার দিয়েছে কে? বিচারপতি সাইদুল হক। মিস রুবি একজন দায়িত্ববান সিআইডি পুলিশ ইন্সপেক্টর হয়েও একজন পুলিশ অফিসারকে নিজ হাতে খুন করেছেন। এই অপরাধে এই আদালত ইওর অনার, ইওর অনার, রুবি নির্দোষ। ইওর অনার, রুবি কোনো অপরাধ করেনি। ও আমাকে ভালোবাসা দিয়ে খলনায়ক থেকে নায়ক বানিয়েছে। একটা হিংস্র বাঘকে পোষ বানিয়েছে। ওই পুলিশ অফিসারকে রুবি খুন করেনি, আমি খুন করেছি। ইওর অনার, আমি খুন করেছি। রুবি রুবি আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, যার জন্য আমার খুনের বোঝা ওর মাথায় নিয়েছে। ইওর অনার, রুবির মতো মেয়ে বাংলাদেশে আছে বলেই এখনো আমার মতো হাজার হাজার খারাপ যুবকেরা পাপের পথ ছেড়ে ভালো পথে ফিরে আসছে। আমি তো জন্মে খলনায়ক হইনি, সন্ত্রাসী হইনি, খুনি হইনি, ডাকাত হইনি। এই সমাজে খারাপ মানুষেরা আমাকে খলনায়ক বানিয়েছে। আমার স্বপ্ন ছিল আমি একজন পুলিশ অফিসার হব, কিন্তু আমি হলাম খলনায়ক। ইওর অনার, আজ এই আদালতে আমাকে এমন সাজা দেবেন যা দেখে বাংলাদেশের মানুষ আমার মতো আর কেউ যেন খলনায়ক না হয়, সন্ত্রাসী না হয়, খুনি না হয়। আমাকে সাজা দিন ইওর অনার, আমাকে সাজা দিন, আমাকে সাজা দিন। রাজার স্বীকারোক্তি ও সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং সর্বশেষ রুবির জবানবন্দির প্রেক্ষিতে আদালত রাজাকে 12 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। মিস রুবি একজন দায়িত্বশীল পুলিশ অফিসার হয়েও রাজাকে সহযোগিতা করার জন্য এই আদালত মিস রুবিকে 7 বছর কারাদণ্ডে দণ্ডিত করছে। এখন আমি আর খলনায়ক নই, আমি কি? খলনায়ক তো নয়, খলনায়ক তো নয়।